আমি আজকে কাঁঠাল দানার চেরি বরফি বানাবো। কাঁঠাল দানা নিয়েছি, চেরি ফল নিয়েছি, দুধ, কুটে নেওয়া এলাচ আর চিনি। আর এইখানে দেখো কাঁঠাল দানার খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি দানাটাকে সেদ্ধ করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এরপর চেরিগুলোকে আমি গ্রেট করে নেব। চেরিগুলো গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে দানাও সেদ্ধ হয়ে গেছে। দানাতে অল্প করে দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নেব। দেখো দানাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর কোঁড়াতে আমি বাটার দেবো। বাটার গলে গেছে, এবার আমি দানাটাকে দিয়ে দেবো। এরপর যে অবশিষ্ট দুধটা ছিল ওই দুধটাকে দিয়ে দেবো। দানাটা আমার ফুটে ছোট হয়ে এসছে, এবার চিনি দেবো আর কুটে নেওয়া এলাচ। যতক্ষণ না আমার সন্দেশ রেডি হচ্ছে আমি এইভাবেই নাড়তে থাকবো, কারণ এই যেমন তাড়াতাড়ি হয়ে যায় চট করে তোলাও ধরে যায়। কোঁড়া থেকে আমার সন্দেশ ছেড়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখো যে প্লেটে আমি সন্দেশটা ঢালবো আগে থেকে আমি বাটার মাখিয়ে রেখেছি। সন্দেশটাকে চেপে চেপে এইভাবে পাতলা করে নিয়েছি। এরপরে এর উপরে দেবো চেরি। দেখো গেটারে কাটা চেরিগুলো আমি চেপে চেপে বসিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে রাখবো, ঠান্ডা করে পিস কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, সন্দেশটা আমি ফ্রিজে রেখেছিলাম। এবার এটাকে কেটে নেবো। হলো না কাঁঠাল দানা চেরি বরফি? তুমি না বললে কেউ বুঝতেই পারবে না তুমি কিসের বানিয়েছো। কাঁঠাল দানার বানিয়েছো না দুধের বানিয়েছো? এভাবে কাঁঠাল দানা চেরি বরফি বানাও, বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে।